সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর স্টুডেন্টদেরকে এই গণিতের একটি গেমিং সেশন দেখাবো, যে আসলে আমাদের বৃত্তের যে অধ্যায় আছে, সাধারণ গণিতের বৃত্তের যে অধ্যায় আছে, সে অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসে তাদের ভিত্তির থেকে মোটামুটি আমি 5টা এখানে সিলেক্ট করেছি। 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত 5টা এমসিকিউ। আমি খুব আশাবাদী এই 5টার ভিতর সম্ভবত 2-3টা এসএসসি পরীক্ষা আসতে পারে, কারণ এগুলো আসেই। আমি সেগুলি আলোচনা করার চেষ্টা করছি এবং আমি স্টুডেন্টদেরকে যা শিখাইলাম, আমার পক্ষ থেকে আমি যা শিখাইতে পারছি, সেইটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে বা স্টুডেন্ট কতটুকু নিতে পেরেছে, সেইটা আজকের ফিডব্যাক থেকে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে, এখানে আমি যাকে ডাকবো সেখানে আসবে, এসে এখানে এর ভিতর থেকে একটা কাগজ উঠাবে। এই কাগজে লেখা আছে 1 থেকে 5 সিরিয়াল, যার নামে যে সিরিয়াল আসবে তাকে সেটাই বুঝাতে হবে। এটাকে বলা হবে গেমিং সেশন। তো আমি প্রথমে আহ্বান করব লিমন। লিমন, তুমি সামনে চলে আসো। দেখা যায় কি লিমনের ভাগ্যে এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, কোনটা তার সিরিয়ালে পড়ে, এবং সেটাই তাকে বোঝাতে হবে। সবাই আমরা একটু সামনের দিকে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আজকের গেমিং সেশন থেকে আমরা কি শিখতে পারি। তুমি এক কাজ করো, আর ভিতরে হাত ঢুকে একটা কাগজ উঠাও। একটা নেবে, একটা। আচ্ছা, উঠাও, দেখো তো কত সিরিয়াল, কত? 3 নাম্বার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার সিরিয়াল। তাহলে 3 নাম্বার যে প্রশ্নটা দেয়া আছে, এইটা তোমাকে বোঝাতে হবে এই অধিচাপে অন্তর্ভুক্ত কোণের মান কত ডিগ্রি। একটু আট করে দেখো আমাকে, দেখো, দেখি সবাই একটু খেয়াল করে দেখে। আচ্ছা, এটা এই কোণটা একটু মার্ক করো দেখি। আচ্ছা, ধন্যবাদ। তুমি যে কোণটা মার্ক করেছো, যে তুমি নিজে অ্যাড করছো অধিচাপে, যে এখান থেকে এটা অন্তর্ভুক্ত কোণ, এই কোণ, এটা কি কোণ আসলে? সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটা সূক্ষ্ম কোণ তুমি কেমনে বুঝলে বলো দেখি? স্যার 0 ডিগ্রি চেয়ে বড়, 90 ডিগ্রি চেয়ে ছোট, তাকে সূক্ষ্ম কোণ বলে। অর্থাৎ এই কোণটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এই কোণটাকে কি কোণ বলে? সূক্ষ্ম কোণ। নাইস টু মিট ইউ, খুব ভালো লাগলো। ওর জন্য একটা করতালি হবে সবাই একসাথে। ধন্যবাদ সবাইকে। এরপর আমরা যাব দ্বিতীয় প্রতিযোগী। এরপর আসবে এদিক থেকে দুরন্ত। চলে আসো দুরন্ত, দেখি দুরন্তর ভাগ্যে কি আছে। তাহলে একটা কিন্তু আমাদের হয়ে গেল। তুমি এখান থেকে একটা কাগজ উঠাও। আচ্ছা, কত পেয়েছে বলো তো? 2 নাম্বার। দুরন্ত পেয়েছে 2 নাম্বার। আচ্ছা, দুরন্ত আজকে 2 নাম্বার চিত্র, এই যে চিত্রটা দিয়ে আছে, এই চিত্রটা বুঝাবে। আচ্ছা, তুমি একটু বলো, এই চিত্রে এই এ কোণের মান দেওয়া আছে হচ্ছে 80 ডিগ্রি, এই সি কোণের মান কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হবে। 100 ডিগ্রি হবে। কেন? স্যার হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ও বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজের এই বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তা যেহেতু 80 ডিগ্রি আছে, তাহলে 100 ডিগ্রি পাবো কিভাবে বলো দেখি? স্যার এই 80 ডিগ্রি হচ্ছে বিপরীত কোণদ্বয় 100, ওই জন্য হচ্ছে 80 আছে, এই জন্য নিচে লিখবি 100। তার মানে 180 থেকে 80 বাদ দিলে 100 থাকবে। তাহলে এটা যদি 100 হয়, আর হচ্ছে 80, 180। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? সবার কি মনে থাকবে না বাবা? হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দুরন্তর জন্য সবাই একটা করতালি চাই। ধন্যবাদ দুরন্তকে। এরপরে আসবে আমাদের তৃতীয় প্রতিযোগী। এরপরে আসবে মাহফুজ। চলে আসো সামনের দিকে। মাহফুজ, মাহফুজ, দেখি মাহফুজের ভাগ্যে কোনটা আছে। তুমি একটা কাগজ উঠাও। আচ্ছা, তুমি দেখো কত নাম্বার? 4 নাম্বার। মাহফুজ যে কাগজটা পেয়েছে, সেটা 4 নাম্বার কাগজ। তাহলে আজকে মাহফুজ 4 নাম্বারের অপশনটা বুঝাবে। 4 নাম্বারটা হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, এটা কি বলো তো? উপচাপ। তোমাকে বলতে হবে এই উপচাপে অন্তর্ভুক্ত কোণকে কি কোণ বলে? স্থূল কোণ বলে। স্থূল কোণ বলে। একটু আট করে দেখাও দেখি, একটু পেছন থেকে দেখা যায়, পেছন থেকে সবাই দেখতে পারে। হ্যাঁ, কোনটা মার্ক করো, কোনটা মার্ক করো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই কোণটা স্থূল কোণ। এটা কেন, একটু কিভাবে স্থূল কোণ বুঝাও দেখি? 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হওয়ার কারণে এটা স্থূল কোণ। স্থূল কোণ। আচ্ছা, 90 ডিগ্রি, ও যেটা বললো 90 ডিগ্রি। আমরা যদি এই রেখার উপরে একটা লম্ব আট করি, তাহলে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, তাই না? আচ্ছা, এটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে এই পর্যন্ত কত? 180 ডিগ্রি না? তাহলে বোঝা যাচ্ছে এই কোণ মানটা হচ্ছে 90 এর চেয়ে বড়, 180 ছোট। এই কোণকে কি কোণ বলে? স্থূল কোণ। স্থূল কোণ। খুব সুন্দর হয়েছে। এবার এই মাহফুজের জন্য একটা করতালি হবে। ধন্যবাদ মাহফুজকে। এবং আমরা আরো 2 জন প্রতিযোগী নেব। এখানে আর 2টা কাগজ আছে, তাহলে একটা কাগজ তুললে পরেরটা তোলা লাগবে না, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। এরপর এবং সব শেষে আমরা একটা মেয়েকে ডাকবো। তো এখন আসবে হাসান। হাসান, তুমি চলে আসো। আচ্ছা,
হাসান একটা কাগজ উঠাও দেখি। একটু দেখো কত নাম্বার। হাসান পেয়েছে 1 নাম্বার। হাসানের ভাগ্য হচ্ছে নাম্বার 1, মিস্টার হাসান খান, ঠিক না? আচ্ছা, হাসান 1 নাম্বার। আচ্ছা, হাসানকে আমি প্রশ্ন যেটা করবো সেটা বলতে হবে। তোমাকে বলতে হবে 1 নাম্বার একটু পিছাও, সবাই দেখতে পারে, আর বাকিটা তো দেখবে, তাই না? তোমাদের এখান থেকে শেখা হবে। আচ্ছা, 1 নাম্বার যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে এই সি কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি। তোমাকে বলতে হবে এ ও বি কোণ, এই কেন্দ্রস্থ কোণের মান কত ডিগ্রি? 140 ডিগ্রি। 100 কত? 140 ডিগ্রি। 140 ডিগ্রি কেন? কারণ ওখানে দেওয়াই আছে 70 ডিগ্রি, 70 এর ডাবল 140 ডিগ্রি। না, প্রশ্ন হচ্ছে যে ডাবলটা কেন হচ্ছে, আসলে কেন? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। রাইট, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে কিন্তু একটা শর্ত আছে, তাই না? শর্তটা কি বলতে পারবা? শর্তটা কি ছিল আসলে? একই চাপের উপর, এই যে দেখো চাপটা কি, এই যে কেন্দ্রের কোণটা দেখো, এটা কি চাপ না বাবা? এই যে এখান থেকে আসলে এটা কি চাপ না? এই একই চাপের উপর এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক না? লিখে দেখো, দ্বিগুণটা লিখে দেখো দেখি, আর দ্বিগুণটা দেখাও। 140। আচ্ছা, যাই হোক, এখানে একটু বাংলার ইংলিশ হয়ে গেল তো ব্যাপার না। তার মানে দ্বিগুণ হচ্ছে কি, এই যে 70 ডিগ্রি আছে না, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 7 দুগুণে কত? 14 দিয়ে 0, 140, ঠিক না? তো ঠিক আছে, এবার হাসানের জন্য একটা জোর করতালি হবে। ধন্যবাদ। আমাদের সামনে আসবে আমাদের সর্বশেষ প্রতিযোগী একটা মেয়ে, তার নামটা আমরা মুখ থেকে জানবো। আচ্ছা, তোমরা বলো তো আজকের ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের? এটা কি সঠিক মূল্যায়ন না বাবা? যার ভাগে যেটা পড়ে যায়, তার মানে সবাইকে সব করে জানতে হবে, কোনো বাদ দেওয়ার সুযোগ আছে? যাই হোক, আমাদের সর্বশেষ প্রতিযোগী এরপর আমাদের সামনে আসবে, যার নাম আমরা আগে থেকে জানি, তার নাম প্রেরণা রানী। প্রেরণা রানী চলে আসো সামনে। যদিও এখানে 5টা, আমরা 4 জন প্রতিযোগী পেয়েছি, এর মাঝে একটা কাগজই আছে, তারপর আমরা একটু লটারিটা দেখতে চাই, কি বলো, ঠিক না? উঠাও কাগজটা। হ্যাঁ, কত নাম্বার বলো দেখি? 5 নাম্বার। আচ্ছা, ওর ভাগ্য হচ্ছে 5 নাম্বার, যেটা আছে এটার উত্তর বলতে হবে। আচ্ছা, ধন্যবাদ প্রেরণা রানীকে, তুমি 5 নাম্বার পেয়েছো। তোমাকে বলতে হবে যে এটা একটা বৃত্ত এবং এ বি সি ডি একটা বৃত্ত চতুর্ভুজ। প্রশ্ন হচ্ছে এই সি কোণের মানটা আমরা পাবো কিভাবে, একটু বলো দেখি, পারো নাকি? আমরা জানি এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই আমরা যদি এই কোণটার মান বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে বৃত্তস্থ কোণের মান বের করতে হবে। রাইট, আগে বৃত্তস্থ মান। হ্যাঁ, আচ্ছা, তাহলে এর মান কত হবে? এর মান হবে 60, যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, 120 এর অর্ধেক হবে 60। রাইট, তাই এর মান হবে 60 ডিগ্রি। আচ্ছা, এটা 60 ডিগ্রি। একটু দাঁড়াও, 60টা লিখে নেই আমরা। ও বলছে এর অর্ধেক 60, ঠিক আছে? 60 ডিগ্রি মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, যেহেতু 120 এর অর্ধেক কত? 60, তাই তো? 60 ডিগ্রি। এবার বলো এই কোণের মান কত ডিগ্রি হবে? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাই এটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার মান হবে 120 ডিগ্রি। 120 আর মানে 180 থেকে 60 বাদ দিলে কত থাকে? 120। 120। এক্সিলেন্ট, খুব সুন্দর উত্তর হয়েছে। সবাই প্রেরণা রানীর জন্য একটা জোর করো তালি। ধন্যবাদ প্রেরণা রানীকে। ঠিক আছে, ধন্যবাদ। সম্মানিত সুধী, এবার সকলের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যারা শর্ট সিলেবাস পরীক্ষার্থী, তাদের এবং নবম শ্রেণীর সবারই এই অধ্যায়টা আছে। এবার আমার কাছে মনে হয়েছে এই 5টা, যদি এরকম এমসিকিউ আরও আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। এই 5টা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে প্রশ্ন থাকেই, 2 একটা 3টাও থাকতে পারে। তো আজকের আমাদের এই ক্লাসটা কেমন হলো, আমাদের স্টুডেন্ট যারা ফিডব্যাক দিয়েছে সেটা কেমন হলো, আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এবং আপনারা গঠনমূলক কমেন্ট করবেন, যাতে করে আমরা এর পরবর্তীতে গণিতের আরও কঠিন কঠিন বিষয়গুলো আমাদের স্টুডেন্টের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারি। কারণ পরীক্ষায় কিন্তু আমাদের স্টুডেন্টরাই লিখবে, আমরা লিখবো না। সুতরাং তারা যদি ফিডব্যাক ভালো দিতে পারে, নিঃসন্দেহে এসএসসি পরীক্ষায় কারোর দিকে তাকাতে হবে, ঠিক না? কারোর তাকাতে হবে হবে না। যাই হোক, সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত এই গণিতের গেমিং সেশন থেকে বিদায় নিচ্ছি। এরপরে আমরা আসবো অন্য কোনো সেশনে। পরিশেষে সকলের হাত খালি হবে একটি জোর করতালি। ধন্যবাদ সবাইকে।